আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দশম অধ্যায় থেকে ত্রিকোণমিতি প্রশ্ন আসলে এই টাইপের প্রশ্নই কিন্তু বেশি আসে। আজকে আমি খুবই সহজভাবে মাত্র 5 মিনিটের ভিডিওতে এই টাইপের প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করব। এখানে বলা হয়েছে লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, চিত্রটা আমি আবার পুনরায় আঁকাই যাতে তোমরা সহজে বুঝতে পারো। মনে করো লম্বা একটি গাছ, ঠিক আছে, বলা হয়েছে লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, যদি এটা গাছ দেই আর এটাকে দিলাম আমরা ভূমি বা মাটি, ঠিক আছে, এটা হচ্ছে মাটি, মাটির উপরই ভাগ, এবং এটা হচ্ছে একটি গাছ। এবং বলা হয়েছে সম্পূর্ণ গাছটি লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ গাছটির কোন একটা অংশে এটা ভেঙে গেছে, ঠিক আছে, এই ভাঙা অংশটা অর্থাৎ এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এবং দণ্ডায়মান অংশ থেকে এই এতটুকু অংশ এটা ভেঙে গেছে। ভেঙে কি করছে, এটা ভেঙে এভাবে পড়ে গেছে, অর্থাৎ ভূমিতে পড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই অংশটা ভেঙে ভূমিতে পড়ে গেছে এবং দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে যে এটা যে দণ্ডায়মান অংশ এবং এটা হচ্ছে ভাঙা অংশ, এবং ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। অর্থাৎ এই যে গোড়া থেকে এই ভাঙা অংশটা এভাবে পড়ে গিয়ে এই যে মাটিতে এখান থেকে এই পর্যন্ত 10 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে, ঠিক আছে। গোড়া থেকে এই আগাটার দূরত্ব হচ্ছে, আগাটা যে ভেঙে এখানে পড়ছে এটার দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন যদি সম্পূর্ণ গাছটাকে আমরা এ এবং বি নাম দেই এবং ভাঙা অংশের নাম দেই সি এবং এই অংশের নাম দেই ডি, তারা বলছে কি স্পর্শ করে গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত গাছটির উচ্চতা কত। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে যদি আমরা প্রশ্নটা দেখি, এখানে বলা হয়েছে 30 ডিগ্রি কোণ আছে, এখানে এখানে 10 মিটার আছে, তাহলে সবকিছু তো বের করা সহজ। এখানে যদি একটু খেয়াল করি, এ আর সি যতটুক এবং সি আর ডি কিন্তু এতটুকুই, কারণ এই অংশটাই ভেঙে এখানে পড়ছে। তাহলে আমরা এখানে শুরুতে শর্টকাটে যদি বুঝাইতে যাই তাহলে কি লিখতে পারি, বুঝাইতে পারি, এখানে লিখতে পারি, এখানে ডিসি সমান সমান হচ্ছে এসি, ঠিক আছে, যেহেতু এই অংশটা ভেঙে এখানে পড়ছে, এই অংশ সমান, ঠিক আছে। যদি আমরা এই অংশের মান বের করতে চাই, এখানে 30 ডিগ্রি কোণ আছে এবং এখানে আছে কি লম্ব, এবং এটাকে বলে অতিভুজ। সুতরাং যদি আমরা সাইন থিটার সূত্র ফেলাই, সাইন সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটার সূত্র। সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে যদি এটা থিটা কোণ হয়, এটার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, অর্থাৎ লম্ব হচ্ছে বিডি, ঠিক আছে। বিপরীত বাহু কি আছে, বিডি, লম্ব হচ্ছে বিডি, এবং সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ, অর্থাৎ সি, এবং ডি হচ্ছে অতিভুজ, সি ডি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি, বিডি বাই সিডি লিখতে পারি তো। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে গিয়ে হাফ, সেহেতু সাইন 30 ডিগ্রি বদলে লিখে দিলাম আমরা হাফ সমান সমান বিডি, বিডি এর মান কত, 10 বাই সিডি সমান সমান পাইতেছি বা পাইতেছি সিডি এর সাথে 1 যদি আমরা আর গুণ করি, সিডি সমান সমান সিডি আর 1 এ গুণ করছি, সিডি পাইছি, এবং 2 আর 10 এ গুণ করলে পাইতেছি 20। অর্থাৎ আমরা আর গুণ করছি, কেমন, আর গুণ করার ফলে সিডি 1 এর সাথে গুণ করে পাইছি সিডি, আর 2 আর 10 এ গুণ করে পাইছি 20, অর্থাৎ সিডি এর মান 20। অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব পাইছি আমরা 20, যেহেতু সিডি সমান এসি, অর্থাৎ এখান থেকে এখানের সমান, এটা থেকে এটা সমান, ঠিক আছে, এটা যত এটা অত, সুতরাং এখান থেকে এখানের দূরত্ব কত মিটার হতে পারে, তাহলে 20 মিটার, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব আমরা 20 মিটার পাইছি অলরেডি, অর্থাৎ এতটুকু অংশের মান পাইছি। এবার এতটুকু অংশের মান বের করার পালা আমাদের। আবার আমরা লিখতে পারি, আবার কি লিখতে পারি, এখানে 20, এবার এবাহু যেহেতু এখানে আছে, এবাহু মান বের করতে হবে tan লম্ব বাই ভূমি, ঠিক আছে, tan থিটা লেখা যায়। আবার আবার tan 30 ডিগ্রি সমান সমান লেখা যায়, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে tan সুন্দর করে লিখে দিলাম, tan ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। অর্থাৎ tan থিটা সমান সমান লিখতে পারি, যদি এটাকে থিটা কোণ আমরা ধরি, এটার লম্ব হচ্ছে এটা অর্থাৎ বিডি, এবং ভূমি হচ্ছে এই যে কোণের সাথে সংলগ্ন যে বাহুটা, এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। ভূমি পাইছি কত,
সি বি বা বিসি, ঠিক আছে, ভূমি হচ্ছে বি সি। তাহলে tan 30 ডিগ্রি বদলে কি লিখতে পারি, বিডি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, ঠিক আছে। বা tan 30 ডিগ্রির মান হইতেছে কি 1/√3 সমান সমান পাইতেছি বিডির মান কত 10 এবং বিসি তো বিসি, বা বিসি আর 1 এ গুণ করলে পাইতেছি আমরা বিসি আর এ গুণ, আর 10 এ আর √3 গুণ করলে পাইতেছি tan√3। তাহলে এখানে বলা হয়েছে সম্পূর্ণ গাছটা হচ্ছে এ এবং বি, ঠিক আছে। অর্থাৎ যদি এখানে পাই 10 এবং এখানে পাই 10√3, অর্থাৎ 10√3 সমান সমান কত দাঁড়ায়, যদি আমরা হিসাব করি তো 10√3, দেখি তো কত দাঁড়ায়, 10√3 সমান সমান পাইতেছি 17.32, বা সুতরাং বিসি সমান সমান সরাসরি পাইতেছি 17.32, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব পাইতেছি 17.32। তাহলে আমরা সম্পূর্ণ বাহুটা কত পাই, সুতরাং সম্পূর্ণ গাছটি সমান সমান কি পাইতেছি, সম্পূর্ণ গাছটা হচ্ছে এবি। এবির জন্য কি লিখতে পারি, এবির জন্য লিখতে পারি এসি যোগ বিসি, ঠিক আছে, এসি যোগ বিসি, অর্থাৎ এতটুক আর এতটুক যোগ করলেই আমরা সম্পূর্ণ গাছটা পাইতেছি। তাহলে পাইতেছি 20 যোগ 17.32 সমান সমান পাইতেছি আমরা 37.32। এটাই হচ্ছে গাছের উচ্চতা।